সবাইকে শুভ সকাল জানিয়ে আমি সবে এই পেঁপে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কুটে। এই এখন এটা তরকারি করবো। আমার বড় মেয়ের শরীরটা খারাপ, যার জন্য আজকের আর কালকে করেছিলাম ঘুগনি টুগনি, কিন্তু আজকে পাতলা নর্মালি যেগুলো খেলে ভালো হয় সেগুলো করবো। কালকে খুব মাথা যন্ত্রণা করেছে, গ্যাসের থেকে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। অফিসে আগের দিন দুপুরে খাওয়া দাওয়া ছিল, তারপর সারাদিন কি পপকর্ন টান খেয়েছি। এমনি ওর একটুখানি জল ঠল খেতে চায় না, খুবই কম। জলটা খেলে অনেক সময় খেয়ে যাই থাক না কেন হজম হয়ে যায়, ওকে সেটা খায় না। জলটা আমাকে বাড়িতে আসে, আমি তাই নিজে নিজে জল খাওয়াই। যতটুকু সময় ঘরে থাকে সকালে চা সব খালি পেটে জল দিই, তারপরে কী বলে অফিস থেকে আসলেই জল দিই 1 গ্লাস, তারপর আবার 1 গ্লাস দিই। কিন্তু নিজের হাতে খুব নিয়ে জলটা কম খায়। কালো জিরে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, এই পেঁপেটা ছেড়ে দিলাম, পেঁপে কুচিয়েছিলাম। এটা তো তরকারি মতন করবো, আজকে ভাজা ভাজা করবো না, পাতলা ঝোল মতন করবো। এটা দিয়ে রুটি দিয়ে খাবো। এই সকালে এই পাশে তরকারি বসিয়ে এই পাশে চায়ের ক্যান রেডি করে রেখেছি, চা বসাবো। ঘুমাচ্ছে, সেই জন্য আমি আর ডাকিনি, করে ডাকতে আসতে। আর ওদিকে আমার আজকে পুজো দেওয়াও হয়ে গেছে। একাদশী মন্দিরে একাদশী পাঠ হয়, তার জন্য আমি ফল টল কিনে রেখেছি। আমার কর্তা এই যে আনারস কিনেছে। এইটায় এই সবজি এইটায় আছে, শশা টশাগুলো আছে, জানলায় ঝুলে রেখেছি। আমার তো এই সকালের দিকে এঁঠো কাটা হয়, যার জন্য আমি ঝুলে রাখি। আমিও একাদশী করেছি, এটা শয়ন একাদশী। আর গ্যাসটা কমিয়ে দিয়ে ঠাকুরটাকে একটু দেখাই। আজকে আমি সবাই ঘুম থেকে উঠেই স্নান করে সূর্যকে প্রণাম করে প্রদীপ জ্বালিয়ে আমি চলে গেছি সোজা ঠাকুর ঘরে। তা আমিও আজকে একাদশী করেছি, এই জন্য দেখাই আপনাদের। ঠাকুর পুজো করে সবে নামলাম, আর মন্দিরে যাবো। ওখানে বিকেলবেলা একাদশী যারা করেন সবাই আসেন, পাঠ কীর্তন হয়। ওখানে আমি ওই ফল ঠল কেটে ঠাকুরকে দিই, একাদশী ভক্তদের সেবা করাই, ফলই সেবা করাই। পুজো হয় সেই প্রসাদ আর কি, কীর্তন গান টান হয়, আরতি হয়। করে আমি বাড়িতে আস্তে আস্তে 9:30 10টা হয়ে যায়। আজকে আমিও একাদশী করেছি, আমিও ফলাহার করব। এটা শয়ন একাদশী। আগে আমি 15 দিন অন্তরই করতাম আর লাইটটা জ্বালিয়ে, কিন্তু তখন শ্বশুর ছিল তো, ওনাদের একাদশীর খাবার আমাকে করে দিতে হতো। তা ওনারা বলতেন যে তুমি ভাত খেয়ে আমাদের একাদশীর খাবার করে দিও না মা, তুমি বঞ্চ আমাদের সাথে খেয়ে নাও। তা উনি ফল টল যখন কাটতাম কেটে দিতাম, উনি একসাথে বসেই আমার শ্বশুর শাশুড়ি আমি বসে খেতাম। এই যে পুজো দিয়েছি ঠাকুরকে। গোপীনাথ রাধারানীর মুখটা মালা দিয়ে ঢেকে আছে। ভালো করে ফটোটাও তোলা হয়নি, তো তোলা হয়েছে নিচে দুয়ারে আছে, ওটা দেখিয়ে দেবো। এটা তখন তাড়াহুড়ো করে নিয়ে যাওয়া। ওখানে তো ফটো দেখিয়েছি, মূর্তি তো আপনাদের দেখিয়েছি। এই যে এইসব পুজো দেওয়া হয়ে গেছে, এই যে পুজো দিয়েছি, সব পুজো দেওয়া কমপ্লিট আমার। এই যে হনুমানজিকেও পুজো দিয়ে দিয়েছি, মা সরস্বতী সমস্ত দেবদেবী আছেন, প্রত্যেকে পুজো দিয়ে আমি এখন একটু ওদের খাবারটা করে দেব, দিয়ে আমিও খাবো, ফল টল খাবো। আমার খেতে খেতে দেরি আছে। এই পর্যন্তই দেখালাম, আবার পরে দেখাবো। ঠিক আছে, টাটা, রাখছি।